প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায়ের প্রথম যে গল্প, দ্বিতীয় পরিচ্ছেদে যোগ গল্পটার রচয়িতা আবু ইসহাকের জীবনী নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আবু ইসহাকের জীবনী তোমাদের বই 139 পৃষ্ঠার একদম নিচের দিকে রয়েছে, খুবই স্বল্প আকারে। সেই তথ্যগুলোর সাথে আরো কিছু তথ্য যোগ করে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে আসো আমরা দেখে নিই। আবু ইসহাকের জন্ম 1 নভেম্বর 1926 সালে বাংলায় 15ই কার্তিক 1333 বঙ্গাব্দে। তার জন্মস্থান তৎকালীন মাদারীপুর, বর্তমানে যেটা শরীয়তপুর জেলার নারিয়া থানাধীন শিরঙ্গল গ্রামে তার জন্ম হয়েছিল। আবু ইসহাকের শিক্ষা জীবন যদি দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে আবু ইসহাক 1942 সালে নড়িয়া থানার উপসী বিচারী তারা প্রসন্ন ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে ম্যাট্রিক এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে 1944 সালে আইএ পাশ করেন। 1960 সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। তার শিক্ষা জীবন কিন্তু ছিল স্বয়ংসম্পূর্ণ। কর্মজীবনে আবু ইসহাক বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 1973 সালে তিনি ঢাকায় এসে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক হন। পরের বছর বার্মার আকিয়াবে বাংলাদেশ সরকারের দূতাবাসের ভাইস কনসাল এবং 1976 সালে কলকাতার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের প্রথম সেক্রেটারি পদে নিয়োগ লাভ করেন। 1979 সালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার খুলনা বিভাগের প্রধান হয়ে 1984 সালে অবসর গ্রহণ করে। তাহলে তার কর্মজীবনে কিন্তু বিস্তৃত ছিল বিভিন্ন জায়গায়। উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে গল্প রয়েছে হারেম, মহাপতঙ্গ, যোগ। তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে সূর্য দীঘল বাড়ি, যেটা কিনা চলচ্চিত্র রূপে 1980 সালে এটা প্রকাশিত হয়। পদ্মার পলিদ্বীপ, এটা একটি সামাজিক উপন্যাস, 1986 সালে সেটা তিনি প্রকাশ করেন। জাল, এটা একটা গোয়েন্দা উপন্যাস, 1988 সালে তিনি প্রকাশ করেন। ওনার মৃত্যু হয় 16 ফেব্রুয়ারি 2003 সালে। তো আবু ইসহাকের এই তথ্যগুলো আসলে তোমাদের জন্য প্রয়োজন, কারণ আবু ইসহাকের গল্প আসলে কম বেশি প্রত্যেকটা ক্লাসেই কম বেশি থাকে। তাই আবু ইসহাকের এই তথ্যগুলো তোমাদের এবার বার্ষিক পরীক্ষার প্রয়োজন, বিশেষ করে তার জন্মের তারিখ, মৃত্যুর তারিখ এবং উল্লেখযোগ্য গ্রন্থগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের যে আবু ইসহাকের লেখা যে যোগ গল্পটা তোমরা আগামী ক্লাসে পাবে, সেই যোগ গল্পটা কিন্তু তার যোগ এই গল্প গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তো এই ছিল আসলে আবু ইসহাক নিয়ে সংক্ষিপ্ত আকারে তার পরিচিতি। আশা করি তোমাদের এই তথ্যগুলো কাজে দেবে। তোমরা এই তথ্যগুলো চাইলে মনে রাখতে পারো, অথবা যে কোনো সময় তোমরা এই ভিডিও প্লে করেও দেখে নিতে পারো। আগামী ক্লাসে তোমাদের কাছে যোগ গল্পটা নিয়ে হাজির হব। পুরো গল্পটা বিস্তারিত তোমার সাথে আলোচনা করব, প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। তো সেই ক্লাসে অবশ্যই তোমাদের অংশগ্রহণ কাম্য করছি, তা না হলে আসলে তোমরা যোগ থেকে প্রশ্নের উত্তর দিতে একটু কষ্ট হয়ে যাবে। গল্পটা খুবই সহজ, সুন্দর, সাবলীল ভাষায় লেখা, তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সেই পর্যন্ত ওয়েস্ট পয়েন্টকে সাবস্ক্রাইব করে ওয়েস্ট পয়েন্টের সাথেই থাকো। ভালো থাকো, ধন্যবাদ।